কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরি করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না বা রোদ্রে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন এই আমসত্ত্ব। ভাবতেই অবাক লাগবে যে মাত্র 10 মিনিটে আবার আমসত্ত্ব। একবার বানিয়ে দেখুন, নিজেরাই অবাক হয়ে যাবেন। এত সুন্দর আমসত্ত্ব তৈরি হবে দেখে লোভ লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই আমসত্ত্ব। ঝটফট বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। সেই জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজির মতো আম। 1 কেজি হবে না, 700 গ্রামের মতো আম নিয়েছি। তো এগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি। প্রথমে খোসাগুলো ফেলে দিয়েছি, তারপর ঠিক এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো আম কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমগুলো কিন্তু অতটা কাঁচাও নয় আর পাকাও নয়, কিছুটা কাঁচা আর কিছুটা পাকা। এখন সব জায়গাতেই কাঁচা আম নেই, কিছুটা পাকাও হয়ে গেছে। তো দেখুন সবগুলি আম কেটে নিয়ে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়েছি। এখানে আমি 2 গ্লাস জল ব্যবহার করেছি। তারপর আমি আমগুলোকে তুলে দিয়ে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে আমটি কিন্তু মিশে গেছে, সিদ্ধ বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি আমগুলোকে একটা খন্তার সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, কি সুন্দর গলেও গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়েছি। এখন ছাঁকনির মধ্যে আমটাকে দিয়ে অল্প অল্প করে দিয়ে একটু চেলে নেব। ভালো করে কিন্তু চেলে নিতে হবে, তাহলে আমের মধ্যে যে একটু আঁশ থাকতে পারে সেই জন্য একটু ছেঁকে নিলে ভালো হবে। আমসত্ত্বটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনির বদলে নেট দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন, খুব সুন্দরভাবে চালা হয়ে যাবে। তো যাই হোক, আমি ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি খুব সুন্দর করে। একদম ঘনত্বটা এরকম থাকবে। খুব সুন্দর করে আমি সবটা আম কিন্তু চেলে নিলাম, বেশিক্ষণ সময়ও লাগেনি। আর আঁশগুলোকে ফেলে দেব। তারপর চলে যাব গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইটার মধ্যে আমের প্লামটাকে তুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবটা আমের প্লাম তুলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি অ্যাড করেছি, আর আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তাহলে আমসত্ত্বটা খেতে ভালো লাগবে। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে ছিটকবে। তো এইভাবে করে কন্টিনিউ নাড়াচাড়া করে জাল দিয়ে দিতে হবে। তো দেখবেন এরকম যখন পাতলা হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ জাল নেওয়ার পর আবারও ঠিক হয়ে যাবে। এখন চিনিটা গলে গেছে, সেই জন্য একটু পাতলা হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠছে। ভালো করে কিন্তু পাক দিয়ে দিতে হবে। আর যেহেতু আমি মাত্র 10 মিনিটে আমসত্ত্বটা তৈরি করব, কোনো রকমের রৌদ্র দেওয়ার ঝামেলা ছাড়াই, তো সেই জন্য আমের পাকটাও কিন্তু সেভাবে দিয়ে দিতে হবে। একবারে কন্টিনিউ নেড়েচেড়ে একটা থকথকে ভাব তৈরি করতে হবে। আজকের আমসত্ত্ব যেহেতু 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, সেই কারণে পাকটার দিকে লক্ষ্য রাখতে হবে। দেখবেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, আবার ভেতরটা একদমই থকথকে ভাব তৈরি হয়ে যাবে। যেহেতু বলেছি যে কোনো রোদ্রে দেওয়া যাবে না, ইনস্ট্যান্ট আমসত্ত্ব তৈরি করে দেখাবো, সেই জন্য কিন্তু পাকের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখুন এভাবে পাকটা ঘনত্ব তৈরি হয়ে যাবে। আর অপর দিকে আমি 2টো থালা নিয়েছি, থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো এইভাবে ব্রাশ করে নিলে আমসত্ত্বটা যখন দেব তখন কিন্তু থালার মধ্যে আর লেগে থাকবে না। আর যে ঘনত্বটা আমি তৈরি করেছি সেই রকমভাবে যদি আপনারা আমসত্ত্ব তৈরি করেন, তাহলে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে আমসত্ত্ব তৈরি করতে পারেন। অনেকে আছে বৃষ্টির জন্য আমসত্ত্ব তৈরি করতে পারে না, কখনো রৌদ্র দেবে হঠাৎ ইচ্ছে করছে আমসত্ত্ব খেতে, কিন্তু খেতে পারছে না। তো আমি যেটা করে দেখাচ্ছি সেটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব তাড়াতাড়ি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখুন আমি এখন 10 মিনিটের জন্য অপেক্ষা করব, শুধুমাত্র ঠান্ডা হওয়া পর্যন্ত। বাস ঠান্ডা হওয়ার পর চলে এলাম। তো দেখুন তো
আমি এভাবে করে নিয়েছি। আমি আপনাদেরকে এবার খুলে দেখাচ্ছি। রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র ঘনত্বটা ঠিকমতো করে দেখে নিলে আর শুধু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলে হবে। তো দেখুন, তো আমি এভাবে তুলে নিচ্ছি। কতটা ভারীভাবে আমি তৈরি করছি দেখুন, দেখেই লোভ লাগছে, তাই না? এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি একটু মোটা মোটা করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। হঠাৎ আপনাদের আমসত্ব খেতে ইচ্ছে করছে কিন্তু আপনারা বানাতে পারছেন না, রোদ্রে দিতে হবে। তো আমার এই রেসিপিটা আপনারা দেখে নিন আমি কিভাবে তৈরি করেছি। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। আর কতটা ভারীও আমি তৈরি করছি, দেখুন কতটা ভারী হয়েছে। আপনারা চাইলে যদি পাতলা করে দিতে চান তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমসত্ব আরও তাড়াতাড়ি খেয়ে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে। তো দেখুন তো বন্ধুরা, আমি সবগুলো কিন্তু খুলে নিচ্ছি। তো আমি আমসত্বগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এইগুলি আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন। সারা বছর জুড়ে যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু রোদ্রে দিয়ে দেবেন, তাহলে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই আমসত্বটা শুধুমাত্র ইনস্ট্যান্ট খাওয়ার জন্য আমি আপনাদেরকে করে দেখালাম। আপনারা কাচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দিলে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে আজকের আমার এই আমসত্ব বন্ধুরা আপনাদের কেমন লেগেছে একটা লাইক করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।